আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইবাদতের পরিচয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে থাকলে প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি স্যার আপনাদের দুজনকে সারা অনেক মোবারকবাদ। আমি সবসময় আপনাদের অনুষ্ঠানটা দেখি। তো আমি এখন দুটো প্রশ্ন আমার। আমি উমরা করে আসছি দুইবার। আবার আমি আমার ছেলেদেরকে নিয়ে যেতে চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। এবং আমার সবচেয়ে বড় আশা, আমি আসওয়াদে একটু চুমু দিই। এবং আমি গতবার গিয়েছিলাম ওখানে, ওই যেখানে মদিনা শরীফে যেখানে আজান দেয় সেই জায়গাটাই আমি পর্দার এপাশে ছেলেদের এপাশে মেয়েদের, আমি ওই জায়গায় নামাজ পড়ছিলাম। তো ওইটা কি রিয়াদুল জান্নার অবস্থান হবে? আর ওখানে আমি যখন নামাজ পড়ি, যখন জামাতে নামাজ পড়ি, ওইটা ছাড়া, নকল ছাড়া অন্য সুন্নতগুলি পড়তে হবে কিনা? একটা। জি। আর একটা প্রশ্ন হচ্ছে, আমি বাইরের কাজে একটু ঘরের কাজে বাইরে যাই। তো অনেক সময় আমার হাজবেন্ড যায়, হাজবেন্ড অনেক সময় পথে নেমে যায়, উনি হাঁটে। তো আমার থেকে একলা আসতে হয় ড্রাইভারকে নিয়ে, বা অনেক সময় খুব জরুরি কাজে যেগুলো জিনিস আমার দরকার ওগুলির জন্য গাড়ি করে যায়, ড্রাইভারের সাথে যায়। তো এটা আমার গুনাহ হবে কিনা? এবং ওনাদের সাথে আমার কথা বলি, অনেক সময় বাজারের কথা বলি। তো এটা আমার গুনাহ হবে কিনা? ধন্যবাদ। আপনি দুটি প্রশ্ন করেছেন। আপনি দুবার উমরা করেছেন, আবার উমরা যেতে চান। আপনি রিয়াজুল জান্নার কথা বলছেন, পর্দা এপাশে থাকেন, তো সেখানে নফল ছাড়া কি অন্য কোনো নামাজ পড়া যাবে? কোনো অসুবিধা নেই। সেটা মসজিদের মধ্যে আপনি নফল, সুন্নত, ফরজ যে কোনো সালাত আদায় করতে পারবেন। কিন্তু ফরজের সময় তো ফরজের সময় হলে আদায় করতে হবে। আর নফল সালাত আর যেটা সেটাই তো মানে নফল যেটা, এটাই তো উত্তম সালাত। আপনি আসলে এখানে কি বুঝাতে চেয়েছেন প্রশ্নটা অস্পষ্ট। আপনার বক্তব্য খুব বেশি আমরা বুঝতে পারিনি। আপনি কিছু বুঝতে পেরেছেন? একটু উনি নিজেকে প্রকাশ করতে পারেননি। জি, বিষয়টি বুঝতে পারেননি। ওটা তো নফল সালাত, মানে এখানে মানে রাউদাতুল রিয়াদুল জান্নাহ, ওখানে তো আবার নফল নামাজ পড়তে যায়, আর ফরজ নামাজ তো যে কোনো জায়গায় পড়তে হয়। হ্যাঁ, যেটা রাউদা, সেখানে যায় তো বেশিরভাগ লোক। সুযোগ থাকে সামান্য নফল সালাতের জন্য, সুতরাং সেখানে ফরজ সালাত আদায় করবেন কখন? অত বেশি সময়, হ্যাঁ না, ফরজ সালাতের সময় তো সুযোগ নেই, ওই সময় সুযোগ দেওয়া হয় না। জি সেটাই। জি। আরেকটি প্রশ্ন করেছেন, বাইরে যান, স্বামী পথে নেমে যান, ড্রাইভার একলা থাকেন, অনেক সময় প্রয়োজনীয় কথা বলতে হয়, এতে কি গুনাহ হবে? আর যদি সেটা এমন হয় যে শহরের ভিতরে আশেপাশে মানে প্রয়োজনের তাগিদে বের হতে হচ্ছে, তাহলে ইনশাআল্লাহ গুনাহ হবে না। গুনাহ হওয়ার কোনো কারণ দেখি না। জি, কিন্তু প্রয়োজন ছাড়া বের না হওয়াটাই হচ্ছে, একাকী বের না হওয়াটাই হচ্ছে ইসলামের বিধান। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন বলছিলাম মধুপুর, টাঙ্গাইল থেকে। আমার প্রশ্ন হলো যে জুমার দিন কোন সময় মসজিদে গেলে
উট কোরবানির সওয়াব পাওয়া যায়। আর কোনো প্রশ্ন আছে? আরেকটি প্রশ্ন আছে যে সমাজে অনেক কবিরাজ আছে, তারা ঝাড়ফুঁক করে, মানে কোরআনের কোনো আয়াত পাঠ করে না, মানে অন্য কিছু পাঠ করে ঝাড়ফুঁক করে আর কি। জি, এটা কি ইসলামে জায়েজ নাকি? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে জানতে চেয়েছেন জুমার দিন কোন সময় কি আমলে কোরবানির সওয়াব পাওয়া যায়? জুমার দিন প্রথম ঘন্টায় যদি আপনি উপস্থিত হতে পারেন তাহলে আপনি মানে উট কোরবানির যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাবেন। প্রথম ঘন্টাটা হচ্ছে জওয়ালের সাথে সাথেই যে ঘন্টা, আপনি যদি 12টার দিকে যেতে পারেন, বর্তমানে 12টার মধ্যে 12টা নয়, 12টার একটু আগে হয়ে থাকে, 11:15 যদি আপনি যেতে পারেন, মানে কি ওয়াক্ত হওয়ার সাথে সাথে? হ্যাঁ, ওয়াক্ত হওয়ার সাথে সাথেই 11:15 যদি আপনি যেতে পারেন তাহলে আপনি আশা করা যায় ইনশাআল্লাহ আপনি উট কোরবানি যে ফজিলত রয়েছে সেই ফজিলত আপনি পাবেন বলে আশা করা যায়। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, কবিরাজ ঝাড়ফুঁক করেন, সেখানে কোরআনের কিছু পড়া হয় না, এমন ঝাড়ফুঁক কি ইসলামে সিদ্ধ? না, এই ধরনের ঝাড়ফুঁক হারাম, কারণ মন্ত্র অথবা এই জাতীয় কোনো কিছু দিয়ে ঝাড়ফুঁক করা হারাম। ঝাড়ফুঁক যদি কেউ করতে চান শুধুমাত্র তিনি কোরআন অথবা হাদিসের যেই দোয়াগুলো আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে সেগুলো দিকে ঝাড়ফুঁক করলে সেটা জায়েজ। আর বাকি যত প্রকারের মন্ত্রতন্ত্র আছে যেগুলো দিয়ে ঝাড়ফুঁক করা হয় থাকে সবটাই হারাম, এগুলো জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাজীপুর থেকে বলছিলাম। তো আমার বাচ্চার বয়স 3 বছর। তো কিছুদিন আগে হচ্ছে আমি জব করি, তো আমার বাচ্চা আমার সাথেই থাকে অফিসে। তো কিছুদিন আগে আমার বাচ্চাকে আমি 8 দিনের জন্য আমার মায়ের কাছে রেখে আসি। তো 8 দিনের মধ্যে সে আমাকে অনেক মানে মিস করেছে। তো 8 দিন পর যখন ওকে আমি নিয়ে আসি, 1 সপ্তাহ পর, তো তখন থেকে আমার বাচ্চাটা অনেক হাইপার হয়ে গেছে। অনেক মানে আগে যেরকম ছিল ওই অবস্থা থেকে অনেক মানে চঞ্চল হয়ে গেছে, অনেক হাইপার হয়ে গেছে। আর অন্য বাচ্চাদের সাথে মারামারি করে, ইভেন হচ্ছে আমাদের সাথে এখন আগে থেকে অনেক বেশি মানে দুষ্টামি করে, কোনো কথা শুনতে চায় না আর মারামারি করে। তো এই অবস্থায় আর অনেক বেশি রাগ করে, কথায় কথায় অনেক বেশি জেদ করে, রাগ করে। তো এই অবস্থায় হুজুর আমি এখন কি করতে পারি? আপনার বাচ্চা বয়স কত বললেন? 3 বছর। 3 বছর। জি, ধন্যবাদ আপনাকে। বাচ্চা 3 বছর, আপনি জব করেন, আপনার সাথে বাচ্চাকে রাখেন, অর্থাৎ বাচ্চা আপনার সঙ্গ পায় সব সময়। তো মাঝখান দিয়ে মায়ের কাছে রেখেছেন 8 দিনের মতো, এরপর নিয়ে আসার পর আপনি বাচ্চার মধ্যে পরিবর্তন লক্ষ্য করছেন। বাচ্চা আপনার ভাষায় হাইপার হয়ে গেছে, চঞ্চল হয়ে গেছে, মারামারি করে, দুষ্টুমি করে, রাগ করে। কি করতে পারেন এখন? একজন ভালো ডাক্তার দেখাতে পারেন। প্রথম কথা, একজন ভালো অভিজ্ঞ ডাক্তার দেখাতে পারেন। পরিবেশগত কারণে অথবা কোনো কারণে সে মানসিক সমস্যাগ্রস্ত হয়েছে, প্রথম। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে বেশি বেশি করে সূরা ফাতিহা পড়ে তাকে ফু দিতে পারেন এবং সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে পানি পান করাতে পারেন, ওই পানি দিয়ে গোসল করাতে পারেন। বাকি ডাক্তারের পরামর্শ নেওয়াটা আপনার জন্য উত্তম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আরিফ পিটাগন থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। জাযাকাল্লাহু খাইর, আহসানাল জাযা। আমি বলতেছি যে আমার প্রশ্নটা, গোসল ফরজ অবস্থায় কি দুরূদ শরীফ পড়া যাবে? জি, গোসল ফরজ অবস্থায় দুরূদ শরীফ পড়া যাবে কিনা? গোসল ফরজ। হ্যাঁ, আরেকটি প্রশ্ন আছে। জি, মনে করেন কারোর সন্তান এখন তার কাছে নাই, তবে তার স্তনে দুধ
মানে জমা হয়ে গেছে, এমন অবস্থা কি দুধ ফেলতে পারবে? ফেলে দেওয়া? জি, কথা বুঝছেন? জি, ধন্যবাদ আপনাকে। গোসল ফরজ হয়েছে এমন অবস্থায় কি দরুদ পড়া যাবে? জি, গোসল ফরজ হয়েছে এই অবস্থায় দরুদ পড়তে পারবেন। দরুদ দোয়া, এই অবস্থায় দরুদ পড়তে কোনো ধরনের বাধা নেই। জি। আরেকটি প্রশ্ন করতে, সন্তান কাছে নেই, স্তনে দুধ জমা হয়েছে, এ অবস্থায় কি দুধ ফেলে দিতে পারবে? হ্যাঁ, যদি মনে করে যে ডিসকমফোর্ট মনে হচ্ছে, অসুবিধা মনে হচ্ছে, তাহলে জায়েজ আছে তিনি দুধ ফেলে দিতে পারবেন। জায়েজ আছে, তিনি দুধ ফেলে দিতে পারবেন। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি কিশোরগঞ্জ থেকে বলছি। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ঘরের পিছনে কি চালতা গাছ থাকলে কোনো অসুবিধা হবে কিনা? এটা অনেকে বলে যে চালতা গাছ থাকা ঠিক না। তারপরে তুলসী গাছে পাক না পাক গা লাগলে বা শরীর লাগলে এটা গাছটা মরে যায়, এটা মানা কি ঠিক হবে কিনা? আর যখন আমি সবসময় জিকির করতে থাকি, তো বাথরুমে গেলে মাঝে মাঝে ভুলে মুখ দিয়ে বের হয়ে যায়, অথবা আমার বাচ্চাকে যখন আমি গোসল করাতে যাই তখন বলতে হয় যে আল্লাহর রহমতে এইভাবে হবে, ইনশাআল্লাহ পরে করে দিব। বাথরুমের মধ্যে এই কথাগুলো বলা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ঘরের পেছনে বা আশেপাশে যদি চালতা গাছ থাকে এতে কি কোনো অসুবিধা আছে? আর তুলসী গাছে শরীর লাগলে গাছ মরে যায়, এইসব বিষয় আসলে সম্পর্কে কিছু বলবেন? কি আর বলবো, এগুলো কুসংস্কার ছাড়া আর কিছুই না। এগুলোর প্রশ্নই আসে না। চালতা গাছ থাকলে ঘরের সমস্যা হতে পারে, তারপরে তুলসী গাছের সাথে মানে গা লাগলে সেটা মরে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। এগুলো সবই কুসংস্কার। তো আপনি কুসংস্কারের সাথে এত জড়িত হয়ে পড়েছেন যে কুসংস্কার সম্পর্কে প্রশ্ন করছেন, অথচ আপনি আবার জানতে চাচ্ছেন যে আমি জিকির করি। আমার মনে হচ্ছে আমাদের আকীদাগত বিষয়গুলো খুব ভালো করে জানা দরকার। আকীদার বিচ্যুতি সবচেয়ে ভয়ঙ্কর বিচ্যুতি। ফলে তুলসী গাছের মানে এবং চালতা গাছের মানে এই বিভ্রাট তখনই আপনি এগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারবেন যখন আপনার আকীদাকে আপনি পরিশুদ্ধ, মার্জিত এবং সঠিক করতে পারবেন। আমরা জানলাম ওই বিষয়গুলো, চালতা গাছ, তুলসী, এগুলো কুসংস্কার। বৃক্ষ বিকশিত হয়, যে গাছ আপনার প্রয়োজন সেটা লাগাবেন, আল্লাহর নিয়ামত। এখানে কুসংস্কারে প্রবেশের কোনো প্রয়োজন নেই। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি বলছেন আপনি সবসময় জিকির করে থাকেন, তো বাথরুমেও যা অনেক সময় অভ্যাসগতভাবে জিকির চলে আসে, এবং যখন আপনার বাচ্চাকে গোসল করান তখন অনেক জিকিরের কথা বা আল্লাহ, ইনশাআল্লাহ এগুলো বলেন, এতে কি কোনো সুবিধা বা অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই, এগুলোর কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ যদি আপনি কোনো কাজের সাথে বলেন কোনো অসুবিধা নেই, আর মানে আল্লাহর রহমতে যদি বলেন কোনো অসুবিধা নেই। অসুবিধা কি? এখন এগুলো কথা। এখন বাথরুম ওয়াশরুম যদি পরিচ্ছন্ন থাকে, সেখানে যারা জিকিরের অভ্যস্ত অংশে দেখা যায় বাথরুম জিকির চলে আসে, এতে কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে মাহবুব বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি উজু করে নামাজ পড়ি, মানে গোসল করার আগে উজু করি। জি, মানে গোসল করার আগে, ফরজ গোসল ছাড়া গোসল করার আগে উজু করে আমি, জি, তারপরে ওই উজু গোসল করে নামাজ পড়ি। ঠিক সুন্নাহ মতো কি ঠিক আছে কিনা? আপনি অজু করেন, তারপর গোসল করেন, হ্যাঁ, করে তারপর নামাজ পড়েন? হ্যাঁ, নামাজ পড়ি। তো ওটা সুন্নাহ মতো ঠিক আছে কিনা? আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে ওই টাকার পরিমাণটা কি পরিমাণ হলে নিসাব পরিমাণ হয়? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি অজু করেন, গোসল করেন, তারপরে সালাত আদায় করেন, ওনার এই কাজ কি সুন্নাহসম্মত? আপনার কাছে কোনো সুন্নাহ বিরোধী কোনো কাজ নেই। মানে উজু করা তো গোসলের আগে উজু করাই হচ্ছে বিধান। গোসলের সুন্নাহ হচ্ছে আগে উজু করে না, পরিপূর্ণরূপে উজু করে না। যেমনি আমরা সলাতে উজু করে থাকি ঠিক তেমনি বাবাই, মানে সুম্মা ইতাওয়াদ্দা মানে উদু আনকা সলাতিহি, মানে কা উজু এ সলাতিহি, সলাতের মধ্যে যেভাবে উজু করে থাকেন সেভাবে উজু করবেন। সুতরাং এটা আপনার জন্য জায়েজ এবং সুন্নাহ বিরোধী কোনো কাজ এখানে নেই। আরেকটি প্রশ্ন উনি করেছেন, আমরা নিসাব বলি,
কি পরিমাণ অর্থ হলে নিসাব হয়? নিসাব ভেরি করবে, বস্তুর দামের সাথে জড়িত। এটি আপনি রৌপ্যের যে পরিমাণ রয়েছে 52.5 তোলা রৌপ্যের যেই দাম রয়েছে সেই দাম এই পরিমাণ যদি আপনার কাছে অর্থ থাকে, টাকা থাকে, তাহলে নিসাব হবে। সেটা প্রায় 70 থেকে 72 হাজার টাকার কাছাকাছি। বাজার দামের উপর ভেরি করবে। হ্যাঁ, বাজার দামের উপর ভেরি করবে। 52.5 তোলা রৌপ্যর যে টাকা হবে সেটাই নিসাব হবে। সেটাই নিসাব। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আনোয়ার রাজবাড়ী থেকে। আলহামদুলিল্লাহ হুজুর, কাছের মসজিদের ইমাম শিরক করে বিদায় দূরে সহি মসজিদে সালাত পড়ি, শুদ্ধ আছে কিনা? জি, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে, প্রশ্ন আছে, আরো দুটি আছে। আরেকটি প্রশ্ন করুন। খালু ফুফা চাচা মেয়ের মাহরাম হবে কিনা? খালু ফুফা আর ফুফু মারা গেলে খালু মাহরাম থাকবে কিনা, যদি থাকে আর কি। আরেকটা প্রশ্ন আছে হুজুর, খুব জরুরি। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বললে মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা বলতে পারবে কিনা? কি হলে ইমাম হ্যাঁ সামি আল্লাহু লিমান হামিদা বলল, হ্যাঁ মুক্তাদি বলবে এবং রব্বানা লাকাল হামদ বলবে, এটা পারবে কিনা? মুক্তাদিও সামি আল্লাহু লিমান হামিদা বলবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন কাছের মসজিদে ইমাম শিরক করেন, তাই উনি দূরের মসজিদে গিয়ে সালাত আদায় করেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি আপনার কাছে নিশ্চিত মনে হয় যে মসজিদের ইমাম শিরকে লিপ্ত আছেন, তাহলে আপনি দূরের মসজিদের ইমাম যদি সহি আকীদার হয়ে থাকেন এবং শিরক মুক্ত থাকেন, সেখানে আপনি সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো ধরনের বাধা নেই। আরেকটি প্রশ্ন করেছেন, খালু চাচা ফুফা এনারা কি মেয়ের মাহারাম হবেন? চাচা মেয়ের মাহারাম, বাকিরা মেয়ের মাহারাম নয়। এখানে ফুফু মারা যাওয়ার সাথে কোনো রিলেটেড নেই। না, চাচা মাহারাম, কিন্তু খালু ফুফাত এনারা মাহারাম নন। জি, মেয়ের মাহারাম নন। জি। আরেকটি উনি প্রশ্ন করেছেন, ইমাম তো সামি আল্লাহু লিমান হামিদা বলেন, মুত্তাকি সামি আল্লাহু লিমান হামিদা বলতে পারবে, রব্বানা লাকাল হামদ বলতে পারবে? দুইটাই কি মুত্তাকি বলতে পারবে? এই মাসআলার মধ্যে আলেমদের খেলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মুক্তাদি শুধুমাত্র রব্বানা ওয়া লাকাল হামদ অথবা রব্বানা আল্লাহুম্মা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ এটাই বলবে। মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা বলবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। জি, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো, আমি স্বামী যে আমার ইনকাম করে টাকা দেয়, ওই টাকা আমি নিজে কষ্ট করে ফেললা কিছু গরিব মিসকিন এতিমদের কিছু দেই, এটা আমি স্বামীর কাছে বলি না, এতে কি আমার গুনাহ হবে না বলার কারণে? এটা হলো আমার একটা প্রশ্ন। জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি যখন ফরজ নামাজ পড়ার সময় মাঝে মধ্যে ভুল হয়ে যায়, ভুল হওয়াতে আমি নামাজটা কি করে আবার সাহস না দিয়ে আবার নতুন করে পড়ি, এতে কি আমার গুনাহ হবে কিনা? এই দুইটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হলো, ধন্যবাদ আপনাকে। আপনি তো প্রশ্ন করলেন, আপনার স্বামী ইনকাম করে যে অর্থ আপনাকে দেন, আপনি স্বামীকে না জানিয়ে গরিব মিসকিনকে আপনি দান করেন, এতে কি আপনার কোনো গুনাহ হবে, অসুবিধা হবে? জি, না জানার কোনো বৈধতা নেই। যদি আপনি গরিব মিসকিনকে দিতে চান অথবা অন্য কাউকে দিতে চান, যেটা আপনার খরচ নয়, মানে সেটা আপনি যদি করতে চান, তাহলে অবশ্যই স্বামীর কাছ থেকে এই বিষয়ে অনুমোদন নিতে হবে অথবা স্বামীকে জানাতে হবে। জি। আরেকটি প্রশ্ন করেছেন, ফরজ নামাজে ওনার ভুল হয়, কিন্তু কী ভুল হয় উনি জানেননি, উনি আবার নতুন করে সালাত পড়েন, এটা কি ঠিক আছে? পদ্ধতি আমি জানি না, নতুন করে সালাত আদায় করার কোনো পদ্ধতি নেই। সালাতের মধ্যে কী ভুল হয়েছে সেটাও তো বলেন। জি, সালাতের মধ্যে ভুল হলে সালাতের সংশোধন রয়েছে। সংশোধন হচ্ছে কোন ধরনের ভুল হলো, সাহু সিজদার মাধ্যমে। আর কোন ধরনের ভুল হয়েছে সেটাও আপনি নিশ্চিত করে বলেননি। সুতরাং এই মাসালা আপনি যদি কোনো যোগ্য আলেমের কাছ থেকে বিস্তারিত বলে জেনে নিতে পারেন, সেটা আপনার জন্য উত্তম, সবচেয়ে ভালো। প্রিয় দর্শক, সুনির্দিষ্ট প্রশ্ন করলে আমাদের পক্ষে জবাব দেওয়াটা সুন্দর হয়, সঙ্গত হয়, তাই সুনির্দিষ্ট প্রশ্ন করবেন, এটা আমাদের অনুরোধ। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক,
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি ওয়ালাইকুম ঢাকা আসসালাম। শহর থেকে বলতেছি। জি বলুন। আমি শারমিন। হুজুর, আমার 3টা প্রশ্ন আছে। দুটি করুন। প্রথম প্রশ্ন হুজুর, আমি গার্মেন্টসে জব করি, আর আমি কিছু টাকা মানে ডিপোজিট রাখি, মানে মাসে 7,000 করে টাকা রাখি। এটা কি আমার সুদ না এটা না, আপনি জব করেন, আপনি কোথায় টাকা রাখেন? আমি ডিপোজিট করি, মানে এনআরবিসি ব্যাংক আছে, এখানে মাসে আমি ডিপোজিট রাখি, মানে মাসে 7,000 করে টাকা রাখি। না, আপনি এনআরবি ব্যাংকে টাকা রাখেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডিপিএস? হ্যাঁ হ্যাঁ, ডিপোজিট রাখি, মাসে 7,000 করে রাখি আর কি। ওটা ব্যাংকটা কি ইসলামী ব্যাংক না এনআরবি ব্যাংক? এনআরবিসি ব্যাংক। মানে এটা সুদভিত্তিক ব্যাংক? হ্যাঁ হ্যাঁ, সম্মতি। এটা কি সুদভিত্তিক? না, সুদভিত্তিক না, মানে আমি রাখতেছি যে 5 বছরের জন্য ডিপোজিট রাখতেছি আমার মেয়ের জন্য, যে মেয়েটা বড় হবে, মেয়েদের জন্য আমি 5 বছরের জন্য টাকা রাখতেছি। না, আপনি কি জেনেছেন, আপনি একবার বলছেন সমিতি, আবার বলছেন ডিপিএস, আবার বলছেন যে এনআরবি ব্যাংকটা কি সুদভিত্তিক না ইসলামী পদ্ধতিতে চলে, আপনি কি এটা জেনেছেন? মানে সুদভিত্তিকই, মানে আমি টাকা যে রাখতেছি, বছর শেষে আমার যদি 2 লাখ হয়, ওরা আমার কিছু দেবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আপনার প্রশ্ন কি? এদেরকে আমার জাকাত দিতে হবে না এখানে রাখা যাবে না? জাকাত, আচ্ছা ঠিক আছে। আর দ্বিতীয় প্রশ্ন হুজুর, মানে আমার ফ্যামিলিগত অনেক সমস্যা ছিল, সমস্যার কারণে আমার শাশুড়ি আমার জামাইরে নিয়ে গেছিল বাড়িতে, নিয়ে যাওয়ার পরে আমার মানে ছাড়াছাড়ির সিদ্ধান্ত নিয়েছিল, মানে ছাড়াছাড়ির ডেট হয়ে গেছে। পরে আমার সন্তানের জন্য আমি বললাম যে না, আমি ছাড়বো না, উনারা ছাড়ে দেবে। পরে আমার আব্বা কি করছে, মানে একজন হুজুরের কাছে গিয়েছিল, যে হুজুরটা আর কি তাবিজ দিছিল, যে তাবিজটা নিয়ে মানে নিলে স্বামী ঠিক হয়ে যাবে, স্বামী মার কথা শুনবে না। পরে আমি নিয়ে আসছিলাম, পরে নিয়ে আসার পরে আমি ভাবলাম যে না, এটা কেন আমি করব, আমার ভাগ্যে আল্লাহ যেটা রাখছে সেটাই হবে। পরে আমি তাবিজ সব পানিতে ফালাই দিচ্ছি, তাহলে কি আল্লাহ কি এই গুনাহ কি আমারে মাফ করে দিবে? এখন কি আপনি স্বামীর সাথে আছেন না? হ্যাঁ, এখন আমি স্বামীর সাথে আছি, কিন্তু স্বামীকে বলিনি, আমি সঙ্গে সঙ্গে ওগুলো আমি ফালাই দিচ্ছি, দেওয়ার পরে ঠিক আছে, আপনি ওগুলো ফেলে দিয়েছেন। স্বামীর সাথে আপনি স্বামীর সাথে আছেন, এই তো? হ্যাঁ, এখন আছি স্বামীর সাথে। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটি, আপনি অনেক কিছুই বলেছেন, কিন্তু সুনির্দিষ্টভাবে না জেনে বলার কারণে অনেক কথা বলেছেন। মোটামুটি কিছু বিষয় স্পষ্ট হয়েছে। উনি তো ডিপিএস করেছেন, টাকা রেখেছেন, উনি কয়েকটা প্রশ্ন করার পর বললেন হ্যাঁ সুদ ভিত্তিক, তো সেখানে জাকাত দিতে হবে কিনা, আর সেখানে টাকা রাখতে পারবেন কিনা? না, সুদভিত্তিক কোনো লেনদেন ইমানদার ব্যক্তি করতে পারবে না। ইমানের পরিপন্থী কাজ হচ্ছে আল্লাহর বান্দাদের মধ্যে কেউ সুদভিত্তিক লেনদেন করবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে এর জাকাত আপনার উপর আসবে না, কারণ এটা আপনার ফিক্সড ডিপোজিটে চলে যাচ্ছে। যেহেতু আপনার হাতে টাকা নেই, টাকার উপর আপনার পরিপূর্ণ মালিকানা নেই, সেক্ষেত্রে যখন আপনি টাকা গ্রহণ করবেন তখন আপনি জাকাত দেবেন। শুধুমাত্র গ্রহণ করার পর এই টাকার আপনি জাকাত দেবেন, এর আগে আপনি জাকাতও দিতে হবে না, তবে এই ধরনের লেনদেন হারাম। হ্যাঁ, উনি আরেকটি প্রশ্ন করেছেন, স্বামীর সাথে যে কিছু ওনাদের বিবাদ বিসংবাদ ছিল, একটা পর্যায়ে তাবিজের কথা বলা হয়েছে, উনি তাবিজ পানিতে ফেলে দিয়েছেন, তো এখন ওনারা সংসার করছেন, ঠিক আছে কিনা, আর ওনার কোনো গুনাহ হবে কিনা? না, গুনাহ হওয়ার কোনো কারণ নেই। তাবিজ গ্রহণ করেননি, এটাই সবচেয়ে উত্তম কাজ। তাবিজ ব্যবহার করা হারাম এবং শিরক। সুতরাং আপনি তাবিজ ফেলে দিয়েছেন, তাবিজ থেকে মুক্ত হয়েছেন, এটা গুনাহ হবে না। আপনি হয়তো মনে করছেন আমি তাবিজ ফেলে দিলাম, আমি কি গুনাহগার হলাম কিনা? না, তাবিজ ফেলে দেওয়ার কারণে আপনি গুনাহ মুক্ত হয়েছেন, গুনাহগার হননি, গুনাহ মুক্ত হয়েছেন। তাবিজ হচ্ছে শিরক, সুতরাং এই শিরক মুক্ত হতে পেরেছেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন। আর এখানে কোনো ধরনের এমন কোনো বিষয় নেই যেগুলোর কারণে আপনার ক্ষতি হতে পারে। আমরা তো ইবাদত করে থাকি, আমার সওয়াব পেতে চাই, আবার সমাজে দেখা যায় ইবাদতের বিচিত্র রূপ, অনেক কথা হয়। এ কারণে আমরা আজকে বিশেষভাবে জানতে চাইব ইবাদতের পরিচয় সম্পর্কে আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ইবাদত সম্পর্কে। ইবাদত শব্দটি আরবি ভাষার শব্দ, পরবর্তীতে এটি আমাদের কাছে পরিচিত একটি শব্দ পরিণত হয়েছে। আমরা সবাই যারা ইসলাম কে মেনে চলি এবং ইমানের প্রতি আমাদের আস্থা আছে, ইমানদার,
সবাই আমরা ইবাদতের শব্দের সাথে পরিচিত। এই শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। ইবাদত শব্দটি আবাদা মুআব্বাদ শব্দ থেকে এসেছে। এটি হচ্ছে মানে অবনত পথ বোঝানোর জন্য স্থির রাস্তা বোঝানোর জন্য মুআব্বাদ শব্দটা ব্যবহার করা হতো, যেখানে মানে আপনি সুন্দরভাবে চলতে পারেন, কোনো ধরনের সমস্যা হয় না, আপনাকে চলার পথ উন্মুক্ত করে দেয়। পরবর্তীতে এই শব্দটি একটি পারিভাষিক অর্থে ব্যবহৃত হয়েছে, যে পরিভাষা হচ্ছে গায়াতুল আত-তাওয়াদু মা গায়াতিল হুব্বি ওয়া কামালি তাযীব, পরিপূর্ণ শ্রদ্ধা ও ভালোবাসার সাথে নিজেকে সম্পূর্ণ অবনত করা, অনুগত করা, এটি বোঝানোর জন্য ইবাদত শব্দের ব্যবহার হয়েছে। এটা হচ্ছে ইবাদতের মৌলিক একটি পরিচয়, যাকে ইবাদত বলা হয় থাকে। কোনো ব্যক্তি যখন তার মাবুদের সামনে, মানে যাকে যে ইবাদত করবেন, যার তিনি উপাসনা করবেন, যার ইবাদত করবেন, তিনি হচ্ছেন মাবুদ। কোনো ব্যক্তি যখন তার মাবুদের সামনে, ওই মাবুদ যেই হোক না কেন, মাবুদ অনেক কিছু হতে পারে, তার মাবুদের সামনে যখন সে সর্বোচ্চ শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে নিজেকে বিনয় অবনত করে একেবারেই মানে তার সামনে অনুগত হবে, এই অনুগত এবং তাকে নিজেকে সম্পূর্ণরূপে ছোট করে তুলে ধরা, এটাই হচ্ছে মূলত ইবাদতের মূল কথা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ হিসেবে মনে করি, সুতরাং সকল প্রকার ভালোবাসা ও শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রেখে আল্লাহ তাআলার কাছে আমরা বিনয় অবনত হই। এই যে বিনয় অবনত হওয়াটাই হচ্ছে মূলত ইবাদতের প্রকৃত কথা। কিন্তু এখানে ইবাদত, এটা আমরা ইবাদতের ধরন সম্পর্কে বললাম, এটা কমন সকল ক্ষেত্রেই। সুতরাং কোনো ব্যক্তি যদি মানে যে কাজটি আমি বলেছি, মানে সর্বোচ্চ শ্রদ্ধা ও ভালোবাসা রেখে, মানে অন্তরের মধ্যে এর প্রতি অনুরাগ রেখে যদি সে নিজেকে সম্পূর্ণরূপে কোনো কিছুর কাছে নিজেকে জড়সড় করে অবনত হয়ে, মানে তাহলে এটা হচ্ছে ইবাদত। আর ইবাদত যদি আপনি সেটা কবরে গিয়ে করেন, সেটাও ইবাদত হয়ে যাবে। সেটা গিয়ে যদি আপনি কোনো ব্যক্তির সামনে করেন, তাহলে ইবাদত হয়ে যাবে। সেটা গিয়ে যদি কোনো একটা বেদির সামনে করেন, সেটা ইবাদত হয়ে যাবে। সেটা গিয়ে আপনি যদি কোনো একটা পাথরের সামনে করেন, তাহলে সেটা ইবাদত হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে ইবাদতটা মানে এই কাজটি আপনি যেখানেই করেন না কেন, এই কাজটি ইবাদত এবং ইবাদত হয়ে যাবে। এই ইবাদত শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত হতে হবে আল্লাহ তাআলার জন্য। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে হে মানুষ, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে। সুতরাং এই ধরনের ইবাদত, মানে এই ধরনের যেটা আমরা বর্ণনা করেছি, এই পরিবেশ মানে অবস্থা যদি অন্য কাউকে আপনি নিবেদন করেন, অন্য কাউকে আপনি পেশ করেন, তাহলে আপনি গায়রুল্লাহ এর জন্য ইবাদত করলেন, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ বানিয়ে নেয়া, মাবুদ এই অর্থে যে তার সামনে ইবাদত পেশ করা, নিবেদন করা, এই কাজটি শিরক আকবর, বড় শিরক। যদি কোনো ব্যক্তি করে থাকেন, তিনি কিয়ামত পর্যন্ত ইসলাম দাবি করলেও মুসলিম হবেন না, তিনি ইমানদার দাবি করলেও তিনি ইমানদার হবেন না, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবেন না এবং চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাও করবেন না এটাকে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তওবা করে আবার ফিরে না আসবে। এই ইবাদতগুলোকে আমরা বুঝার জন্য খুব সহজে যে 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটি আমি আপনাদের সামনে পেশ করব, যাতে করে আমরা বুঝতে পারি যে ইবাদত বুঝতে আমাদের জন্য সহজ হয়। 1 নম্বর হচ্ছে ইবাদত এমন একটি বিষয় যেখানে বিবেক বিবেচনার কোনো অবকাশ নেই। আপনি বিবেচনা দিয়ে এটাকে বলতে পারবেন না এটা ইবাদত। সুতরাং ইজতিহাদ অথবা গবেষণা অথবা বিবেচনার মাধ্যমে কোনো ইবাদত সাব্যস্ত হয় না। এখানে ইবাদতের কোনো মাজাল নেই, সুযোগ নেই, অবকাশ নেই, স্কোপ নেই যে আপনি বিবেচনা দিয়ে আপনি ইবাদতকে কী করবেন, নির্ধারণ করবেন। যেমন সলাৎকে আমরা দেখি যে সলাতে রুকু আছে, সিজদা আছে, উঠা আসে, বসা আছে, কিন্তু কেউ এই কথা বলতে পারবে না যে এটা এরকম কেন, মানে এর কারণ কি। বিবেক বিবেচনার বিষয় নয়, ইবাদতের বিষয়গুলো বিবেচনাধীন কোনো বিষয় নয়।
মাকুলাতুল মানা, মানে যার উদ্দেশ্য আমাদের কাছে মানে বিবেকসম্মত বা বোঝা যায় এমন নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে করতে বলেছেন সেটাই হচ্ছে ইবাদত। দ্বিতীয় নম্বর হলো এমন কাজ যে কাজগুলো মানুষ আদাতান, মানুষ অভ্যাসগতভাবে করে থাকে, মানুষের অভ্যাসের সাথে জড়িত। এই কাজগুলো অভ্যাসের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই কাজগুলো ইসলাম এগুলোতে ইনস্ট্রাকশন দিয়েছে, কোড দিয়েছে, বিধান দিয়েছে, কিন্তু এগুলো মৌলিক ইবাদত নয়, মৌলিক ইবাদতের বিষয় নয়। কারণ আদাতগুলো, যেমন একজন ব্যক্তি তার শরীরের মধ্যে ময়লা লেগে গেলে তিনি ধুইবেন, এটা কিন্তু ইবাদত নয়, এটা হচ্ছে আদাতের বিষয়। এখানে ইসলাম কোড দিয়েছে, সেই কোডকে যদি আপনি ফলো করেন তাহলে আপনি সেখানে ইসলামের বিধান অনুসরণ করার কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াব পাবেন। এই জন্য আদাতের সাথে সম্পৃক্ত বিষয়গুলো যেগুলো মানুষ করে থাকে সেগুলো ইবাদত এর আওতাভুক্ত হয় না, ইবাদতের আওতাভুক্ত হয় না। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো ইবাদতের প্রত্যেকটি পয়েন্টে, প্রত্যেকটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং ভালোবাসা থাকতে হবে। এখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং ভালোবাসা যেখানে নেই সেটা ইবাদত হবে না। আল্লাহ তাআলার ভালোবাসা আছে সেখানে ইবাদত হবে। যে কাজটি আল্লাহ তাআলা বিধান হিসেবে ইবাদত হিসেবে করতে বলেছেন, সেই ইবাদত হিসেবে যে কাজটি করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেখানে অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি অথবা আল্লাহ রাব্বুল আলামিনের ঘৃণা, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা নেই এমন কোনো কাজ কিয়ামত পর্যন্ত কেউ ইবাদত হিসেবে প্রমাণ করতে পারবে না। এটা ইবাদত নয়। এটা যদি কেউ করে থাকেন তাহলে তিনি আসলেই ভুল কাজ করেছেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নেই। যেমন আপনি মনে করেন, আপনারা দেখেন যে একটা ধর্মীয় চেতনায় মদকে মনে করা হয়েছে মদ খাওয়াটা একটা মানে অত্যন্ত পবিত্রতার বিষয়, নাউজুবিল্লাহ। এটা ইবাদত হবে না কিয়ামত পর্যন্ত, কারণ আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন। যেই কাজটিকে, যেই জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করে দিয়েছেন, সুতরাং সেটা কোনোদিন ইবাদত হয় না, সেখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি নেই, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সেখানে পাওয়া যাবে না। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো বান্দার যতগুলো কাজ আছে সে কাজগুলো কথা হতে পারে, বিশ্বাস হতে পারে, প্রকাশ্য আমল হতে পারে, অপ্রকাশ্য আমল হতে পারে। 4 প্রকার শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। এই 4 প্রকারের যে কোনো প্রকার ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত, যেখানেই আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা থাকবে সেটা ইবাদতের অন্তর্ভুক্ত হবে, সেটা ইবাদতের মধ্যে আসবে। এরপর সর্বশেষ যে পয়েন্টটি সেটা হলো ইবাদতের মৌলিক বিষয় হচ্ছে, যার উপর ইবাদত নির্ভর করবে, সেই ইবাদতের মৌলিক বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এবং তাওহীদ। ঈমান এবং তাওহীদ যেখানে নেই সেখানে ইবাদতের কোনো অস্তিত্ব নেই। আমরা সংক্ষিপ্ত সময়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, এসব বিষয়ে আমাদের আরও জানতে হবে, ভাবতে হবে এবং জানাজানের মাধ্যমে আমাদের ইবাদতের ধারণা পূর্ণাঙ্গ রূপ পেতে পারে, আমাদের ইবাদত শুদ্ধ হতে পারে। আসুন সে পথেই আমরা চলি। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে সবুজ বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি জুমার নামাজে শেষ বৈঠক পেয়েছিলাম, তো এই ক্ষেত্রে নামাজ শেষে কি আমাকে জুমার 2 রাকাত আদায় করলেই হবে নাকি জোহরের সালাত আদায় করতে হবে? এইটা আর বেতেরের কি কসর হয়? বেতের এই দুইটা কোশ্চেন। বেতেরের কাসর? জি, বেতেরের কসর হয় কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, জুমার সালাতে আপনি শেষ বৈঠক পেয়েছেন, এখন এই সালাতটা উনি কীভাবে সম্পন্ন করবেন, নাকি ওনাকে জোহর পড়তে হবে? জুমার সালাতে শেষ বৈঠকে অংশগ্রহণ করলে আপনি জোহরের সালাত আদায় করবেন, জোহরের সালাতের নিয়তেই আপনি অংশগ্রহণ করবেন। শেষ বৈঠকে যিনি আসবেন তিনি জোহরের সালাতের নিয়তে অংশগ্রহণ করবেন এবং তিনি 4 রাকাত জোহরের সালাত আদায় করবেন, এটাই বিশুদ্ধ মত। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, বিতের সালাতের কি কসর হয়? না, বিতের সালাতের কোনো কসর নেই। বিতের সালাত যদি কোনো ব্যক্তি পড়তে না পারেন কোনো ওজরের কারণে, তাহলে তিনি না পড়লে গুনাহগার হবেন না, কিন্তু ফজিলত থেকে বঞ্চিত হবেন। সুতরাং বিতের সালাতের কসর নেই। কসর শুধুমাত্র সালাতের মধ্যে। সালাত বলতে বোঝায় ফরজ সালাত। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি দিনাজপুর থেকে মামুন বলতেছি। জি ভাইয়া বলুন। জি, আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের গ্রামে
এক মসজিদ নির্মাণ হচ্ছে, সেই মসজিদে সমাজের লোকদের কাছ থেকে চাঁদা নির্ধারণ করা হয়েছে। আসলে দান, এটা দান কি চাঁদার মাধ্যমে নেওয়া যাবে কিনা? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হচ্ছে যে আমি একজন কৃষক, আমি জমির যে ধান পেয়েছি সেটার উপর ওসর, সেই ওসরের থেকে আমি মসজিদে ওই চাঁদার টাকা দিতে পারবো কিনা? ওসর আপনি মসজিদে দিতে পারবেন কিনা, এই তো? জি জি, ওসরের ধান দিব, সেটা আমি মসজিদে দিতে পারবো কিনা ওই নির্মাণ কাজের জন্য? জি জি জি, ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। গ্রামে মসজিদ নির্মিত হচ্ছে, সেখানে চাঁদা চাওয়া হয়েছে। আপনার প্রশ্ন হলো এটা দান হবে, চাঁদার মাধ্যমে কি দান দেওয়া যাবে? চাঁদা দানের মধ্যে পার্থক্য করছেন কোথায় আমি জানি না। প্রথম কথা হচ্ছে মসজিদ নির্মাণের জন্য মসজিদের এলাকার জনগণের কাছে মসজিদ কর্তৃপক্ষ যদি মনে করেন যে তাদের কাছে চাইলে তারা কিছু টাকা দেবেন, তাহলে এটা চাওয়া জায়েজ রয়েছে, না জায়েজ নয়। কারণ মসজিদ তো মুসলমানরাই নির্মাণ করবে, ওই এলাকার মানুষই নির্মাণ করবে। সেক্ষেত্রে তিনি স্বতঃস্ফূর্তভাবে চাঁদার মধ্যে তো দান হয়ে যায়, নিয়তের উপর নির্ভর না, তিনি স্বতঃস্ফূর্তভাবে সেক্ষেত্রে দান করবেন। এটা জবরদস্তি, জবরদস্তি করে তার কাছ থেকে আদায় করা, চাঁদা আদায় করার বৈধতা নেই। চাঁদা একটি জিনিস আর দান আরেকটি জিনিস। চাঁদা ইসলামী শরীয়তের মধ্যে এর বিধান কি? এর বিধান হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে নাজায়েজ, যদি এর মধ্যে জোর থাকে অথবা জুলুম থাকে, জোরপূর্বক হয় অথবা জুলুম থাকে, তাহলে এই চাঁদা বেশিরভাগ ক্ষেত্রে নাজায়েজ। আর যদি জোরপূর্বক না হয়, জুলুম না থাকে, পরস্পরের সম্মতির মাধ্যমে যদি চাঁদা নির্ধারণ করা হয় থাকে, তাহলে এটা জায়েজ রয়েছে, না জায়েজ নয়। ভালো কাজে পরস্পর শেয়ার করার জন্য যেটা সহযোগিতা করা হয় সেটাকে দান বলে বিবেচিত হবে। সেটাকে বলা হয় বিবেচিত দান, আরেক মাসালা। মানে এটাকে মানে চাঁদা বলা হয় শেয়ার করার জন্য যারা অংশগ্রহণ করে থাকে। কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানে নিজের ইচ্ছায় আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা দেবেন সেটা হচ্ছে দান। এখানে এই প্রশ্ন করাটাই হচ্ছে অবান্তর, যেহেতু মানে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণে সহযোগিতা করবেন, এটা হচ্ছে দান। এবং মুসলিমগণ সে কাজ করাটাই হচ্ছে মুসলিমদের উপর ওয়াজিব এবং গুরুত্বপূর্ণ। কারণ হলে মসজিদ কীভাবে নির্মাণ হবে, মসজিদ ছাড়া সলাৎ কীভাবে আদায় করবে? যেহেতু মসজিদ নির্মাণ করা সলাতের জন্য ওয়াজিব, মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করাও হচ্ছে ওয়াজিব, এটা আমাদেরকে জানতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনার দ্বিতীয় প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি বলছেন আপনি একজন কৃষক, আপনি ওসর নিয়ে প্রশ্ন করেছেন। ওসর তো আমাদের সমাজে বোধহয় এখন অনেকে ভুলিয়ে গেছেন, অথচ ওসর একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার প্রশ্ন হলো ওসরে যে ধানটা আপনার উপর নির্ধারিত হবে, সেই ধানটা কি আপনি মসজিদে দিতে পারবেন? মসজিদ নির্মাণ না, যাকাত মসজিদে আদায় দেওয়া যায় না। ওসর তো জাকাতই। মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে যাকাত মসজিদে দেওয়া জায়েজ নেই, মসজিদে দেওয়া জায়েজ নেই। যাকাতের একটা মানে অংশের নাম হচ্ছে ওসর, জাকাতের একটা অংশের নাম হচ্ছে ওসর। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমারও একটা প্রশ্ন হলো শহীদের ব্যাপারে জানার জন্য। যারা ছোট করে বলি আর কি, যারা স্বাধীনতা সংগ্রামে ভূখণ্ড রক্ষার আন্দোলনে যারা হত্যাকাণ্ডের শিকার, তারা তো আমরা জানি শহীদ। এটা সাধারণত কমন সেন্স যেটা আর কি, আমরা তো মনে করেন মূর্খ মানুষ, এই জন্য জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করার জন্য আল্লাহর হুকুম। তো এখন আমাদের যে স্বাধীনতার পরে যে সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে ন্যায্য অধিকার আদায়ের জন্য, যেমন 21শে আগস্টে হত্যাকাণ্ডে যারা শিকার হয়েছে, বর্তমানে যারা ভোটের অধিকার আদায়ের জন্য পুলিশের গুলিতে বা সরকারি দলের লোকজনের গুলিতে অত্যাচারে নিহত হয়, তারা কি শহীদের মর্যাদা পাবে কিনা? ধন্যবাদ আপনাকে। শহীদ তো একটি ইসলামী পরিভাষা, এবং ইসলামী পরিভাষার সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে। শহীদের মর্যাদা আরেকটি ব্যাখ্যা আছে। আপনি আমাদের জীবনযাপন থেকে সাম্প্রতিক সময় থেকে কিছু জিনিস যুক্ত করেছেন। স্বাধীনতা যুদ্ধ তো একটি বড় বিষয়, এটা আপনি যুক্ত করেছেন।
এবং সমাজে তো অনেক কিছু হয়, আন্দোলন হয়, আপনি বলছেন যে সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়, ভোটের অধিকার এসব বিষয়ে আন্দোলন হয়। তো যখন দ্বন্দ্ব সংঘাত হয় সেখানে তো কিছু হতাহতের ঘটনা ঘটে। আপনি ব্যাপক বিষয় যুক্ত করেছেন, কি বলবেন? প্রথম কথা হচ্ছে, স্বাধীনতার যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা যদি সত্যিকার জুলুম থেকে একটি জাতিকে মুক্ত করার জন্য এবং জাতীয়ভাবে সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠার জন্য, ইসলাম ও মুসলিমদের কল্যাণের জন্য কাজ করে থাকেন, যদি তাদের অন্তরের মধ্যে এই নিয়ত থাকে, এই উদ্দেশ্যে তারা যদি এখানে অংশগ্রহণ করে থাকেন, তারা আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মর্যাদা পেতে পারেন। কিন্তু অবশ্যই তাদের এই নিয়ত থাকতে হবে। যদি তাদের নিয়ত সেখানে উদ্দেশ্য থাকে যে এর বাইরের কোনো কিছু যেটি ইসলাম অ্যালাউ করে না, এ ধরনের কোনো নিয়ত থাকে, তাহলে তারা শাহাদাতের মর্যাদা পাবে না। তাদের শাহাদাতের বিষয়টি আল্লাহ তাআলার কাছেই ন্যস্ত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাদেরকে শাহাদাতের মর্যাদা দেন, তাহলে আমাদের এখানে কোনো আপত্তি নেই, আমরা প্রশ্নই আসে না, আমরা প্রশ্ন উত্থাপন করার কেউ না। অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে এটা দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দিন, যেহেতু তারা তখনকার প্রেক্ষাপটে একটা জুলমকে প্রতিকার করার জন্য অথবা একটা অন্যায় থেকে মুসলিমদেরকে নিরাপত্তা ও শান্তি দেওয়ার জন্য এই ধরনের প্রচেষ্টা প্রয়াস চালিয়েছে বলে আমরা মনে করি। জি, পরবর্তী পর্যায়ে আপনি কিছু অনেক কিছু যুক্ত করেছেন। এরপরে যে কথাগুলো উল্লেখ করেছেন, আরেকটা কথা উল্লেখ করেছে, সেটা হচ্ছে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বা ভোটের অধিকার বিরুদ্ধে আন্দোলন করে যারা পুলিশের গুলিতে মারা যাচ্ছে তারা কতটুকু শহীদ হবে। এই বিষয়টির নির্ভরশীল হবে সরকারের বিরুদ্ধে আন্দোলনের বৈধতা। সরকারের ভোটাধিকারের নামে মানে যে সমস্ত কর্মকাণ্ড করা হয় থাকে, যে সমস্ত প্রোগ্রাম থ্রো করা হয় থাকে, এই প্রোগ্রামের বৈধতার উপর নির্ভর করবে এই কাজটি। এই প্রোগ্রামগুলো যদি ইসলামী শরিয়ার দৃষ্টিতে হারাম হয়, অবৈধ হয়, তাহলে এই হারাম কাজে গিয়ে যারা মৃত্যুবরণ করবে, নিহত আহত হবে, এরা কেউ শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবে না। আর এই কাজগুলোর যদি বৈধতা ইসলাম ঘোষণা করে, এই কাজগুলোর বৈধতা যদি ইসলামে পাওয়া যায়, তাহলে তাদের বিষয়েও আল্লাহ তাআলার ইচ্ছাধীন থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইচ্ছা করলে শাহাদাতের মর্যাদা দিতে পারেন। এক্ষেত্রে এই কাজগুলো ইসলামী শরীয়তে অত্যন্ত কঠিন কাজ। যতক্ষণ পর্যন্ত মানে কোন একটি জাতি অথবা মুসলিম উম্মার মাসলাহাত কল্যাণ যদি এখানে এই কাজগুলোর মধ্যে যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না থাকবে, ততক্ষণ পর্যন্ত এই কাজগুলো করা ইসলামী শরীয়তে হারাম। সেটাকে আপনি আন্দোলন বলেন, সেটাকে আপনি বিপ্লব বলেন, সেটাকে আপনি মানে তাণ্ডব বলেন, অথবা আরও যে সমস্ত প্রোগ্রাম রয়েছে সেগুলো ইসলামী শরিয়ার দৃষ্টিতে বিবেচনা করতে হবে। একজন মুসলিম ব্যক্তি তার প্রত্যেকটি কাজ ওজন করবেন তিনি ইসলাম যে শরিয়া দিয়েছে এবং যে মানদণ্ড বিধিমালা অনুযায়ী সেটার বৈধতা কতটুকু রয়েছে। এখন অবৈধ কাজ করে, অন্যায় কাজ করে, আপনি মানে সরকার উৎখাত করার কাজ করে, এবার আপনি বলছেন যে আমি শহীদ হয়ে গিয়েছি, এই কথাগুলোর ভিত্তি কতটুকু রয়েছে আমার জানা নেই। ইসলামী শরীয়ত এগুলোকে অনুমোদন দেয় না। একটু আগে ইবাদতের পরিচয় প্রসঙ্গে আমরা কিছু কথা শুনেছি। একটি বিষয় আমরা স্পষ্টভাবে জেনেছি, ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য এবং ইবাদতের একটি পরিবেশ আছে, সেখানে নত হতে হবে, বিনম্র হতে হবে, নিজেকে ছোট বিবেচনা করতে হবে, কাউকে শরিক করা যাবে না। তো সাধারণত আমাদের সমাজে ইবাদত বলতে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে বুঝে থাকি। এগুলো অবশ্যই আমাদের জন্য ফরজ ইবাদত। অনেকে প্রশ্ন করেন, জীবন তো অনেক ব্যাপক, জীবন পরিবারে, সমাজে, রাষ্ট্রে, বৈশ্বিক পরিমণ্ডলে জীবনযাপনে মানুষের সাথে মানুষের আচরণ হয়, জীবনযাপনে প্রকৃতির সাথে, জীববৈচিত্র্যের সাথে মানুষের আচরণ হয়, প্রাকৃতিক সম্পদের সাথে মানুষের আচরণ হয়, ক্ষুদ্র থেকে বৃহত্তর পরিবেশে মানুষের আচরণ হয়।
এসব বিষয়ে কি ইসলামের কোনো দৃষ্টিভঙ্গি আছে? সেখানে কি ইবাদতের কোনো মনোভঙ্গি আছে? এসব বিষয়ে কি বলবেন? ধন্যবাদ। আমি প্রথমে যে কথাটি বলেছি সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো ইবাদতের মধ্যে কোনো এমন বিষয় নেই যেগুলো আকল দিয়ে বোঝা যায়, সেগুলো ইবাদতের মধ্যে আসবে না। কিন্তু জীবন যাপনের ক্ষেত্রে মানুষের সাথে যে আচরণগুলো করবে, অথবা মানুষ জীবজগতের সাথে, অথবা এই পরিবেশের সাথে, অথবা প্রাণী জগতের সাথে মানুষের যে আচরণ হবে, এই আচরণে ইসলামের বিধান রয়েছে। এই বিধানগুলো যদি কোনো ব্যক্তি ফলো করে থাকে, তিনি তার এই কাজটাকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত করেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন। এটাকে বলা থাকে আল আমালুস সালেহ। এটা হচ্ছে সৎ আমল। এটা হলো সৎ আমল। এই সৎ আমলটা তার জন্য ইবাদতের মান বৃদ্ধি করবে এবং ইবাদতের মানে উত্তীর্ণ হবে। কিন্তু এটা ইবাদত নয়। এই ক্ষেত্রে ইসলাম কতগুলো কোড সুনির্দিষ্ট নিয়ম নীতি দিয়েছে, যে নিয়ম নীতিগুলো অবশ্যই একজন ব্যক্তিকে পরিপালন করতে হবে, অনুসরণ করতে হবে। ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে ইরশাদ করেন যে তোমরা মানুষের সাথে আচরণ করো, ব্যবহার করো বিখুলুকিন হাসান, উত্তম ব্যবহারের মাধ্যমে। এখন কোনো ব্যক্তি যদি তার ব্যবহারটাকে সে উত্তম ব্যবহার না করে খারাপ ব্যবহার করে, অশালীন ব্যবহার করে, অসুন্দর অমার্জিত ব্যবহার করে, তাহলে সে ব্যক্তি সত্যিকার ইবাদতের যে মান আছে সে মান থেকে নিচে নেমে গিয়েছে। কারণ ইবাদতের মাধ্যমে তার ব্যবহারটা উত্তম হবার কথা ছিল, ইসলামের বিধান মানলেন না, আল্লাহ সন্তুষ্ট চাইলেন না। সেক্ষেত্রে মানুষের সাথে তার আচরণ ইসলাম বিধান অনুযায়ী হয় নাই, ইসলামের দেয়া পদ্ধতি অনুযায়ী হয় নাই। ফলে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু জীবনের প্রত্যেকটি জায়গায়তে ইসলাম তার আচরণকে স্পষ্ট করে দিয়েছে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউআল্লিম আল খারাআতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন টয়লেটে কিভাবে বসবে, যেখানে টয়লেটে কিভাবে বসবে এই বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। নদীর পানি কিভাবে ব্যবহার করবে এবং এর এই কাজটাকে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে কিভাবে পালন করবে সেটা জানিয়েছেন। প্রশ্নই আসে না জীবনের এমন কোনো পর্যায়ে থাকতে পারে যে পর্যায়ে ইসলামের বিধান নেই। কিন্তু ইসলামের এই বিধানগুলো পালন করা, এটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর বিধানের আনুগত্য করা, আল্লাহর বিধানে আনুগত্য করা। আল্লাহর বিধানের আনুগত্যটা ইসলামের মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। সুতরাং এই কারণেই সেগুলো ইসলামের মৌলিক ইবাদতের সাথে যুক্ত হবে যখনই কোনো ব্যক্তি আল্লাহর বিধান অনুসরণ করে সেই কাজগুলো পালন করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। এই মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি বলছিলাম ইকরামুল হক। জি। পাবনডাঙ্গা গাইবান্ধা থেকে। জি। ভালো আছেন হুজুর আপনারা? জি আলহামদুলিল্লাহ। প্রশ্ন হচ্ছে কিছু লোক সিগারেট খায়, সিগারেট খায়, পুকুরের দুর্গন্ধ থাকে, আবার উজু করে, করিয়ে নামাজ পড়ে। কি খায়? সিগারেট। ও সিগারেট খায়। সিগারেট একটু জোরে বলবেন। সিগারেট খায়, সিগারেট খায়, নামাজ পড়ে, অথবা বন্ধ থাকে, নামাজ অবস্থায় বন্ধ থাকে। এই অবস্থায় কি নামাজ হবে? নামাজ হবে? জি। আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। নামাজ হওয়া না হওয়ার, নামাজ কবুলের বিষয়টি আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু নামাজ আদায় হবে। একটা বিষয় হচ্ছে নামাজ আদায় হওয়া, আর হচ্ছে নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া, দুটি আলাদা বিষয়। যদি নামাজের বিধানগুলো, নামাজ যে আরকান আহকাম আছে এগুলো যদি ঠিকঠাক মতো তিনি পালন করেন তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে কিনা আল্লাহ তাআলা আদায় হলে হয়তো গুনাহমুক্ত হতে পারে। তিনি তার দায়িত্ব মুক্ত হবেন। তবে এই কাজটি, যে কাজটি তিনি করে থাকেন, এটি হারাম কাজে লিপ্ত ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের কাছ থেকে কবুল করবেন। সুতরাং এক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং সিগারেট বা জাতীয় হারাম কাজকে পরিহার করেই আল্লাহ তাআলার কাছে আসবেন। আপনি আল্লাহর সামনে আসছেন, আপনার অবস্থা এমন দুর্গন্ধময় একটা অবস্থা, এটা কেমন কথা হলো? আল্লাহর বান্দা হিসেবে আপনার এই আচরণ
কতটুকু সঙ্গত আপনি নিজে বিবেক দিয়ে বিবেচনা করলেও পেয়ে যাবেন। মানুষ কষ্ট পায়, অন্যকে প্রশ্ন করার দরকার নেই। কষ্ট পায়, ফেরেশতারা কষ্ট পাচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে, এবং এই অবস্থায় তিনি গুনাহগার হবেন। কিন্তু গুনাহগার হবেন কোনো সন্দেহ নেই, কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং অবশ্যই সেক্ষেত্রে মুখের গন্ধ দূর করে, প্রয়োজনে মুখের মধ্যে ব্রাশ স্প্রে করে তারপরে আসবেন তিনি, অন্যথায় তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। কষ্ট দেওয়ার জন্য মানুষকে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মানিকগঞ্জ থেকে প্রশ্ন করতেছি। একটু জোরে বলবেন, আমরা কম শুনতে পাচ্ছি। আমি মানিকগঞ্জ থেকে প্রশ্ন করতেছি। জি জি, প্রশ্ন করুন। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি এই অনুষ্ঠানটা প্রায় 15 বছর ধরে দেখি। লোকে আপনাকে, তারপরে এই যে সাইফুল্লাহ, আহমদুল্লাহ স্যার, এদেরকে আমি খুব পছন্দ করি। এদের প্রশ্ন আমার খুব ভালো লাগে, আর আমি খুব লোকে খুব মনে করি। আপনাদের কথাগুলো আমার খুব মনোযোগ দিয়ে শুনি, আমার অনেক পছন্দ। জি, আপনার আমার প্রশ্ন, আমি কিছু ওষুধ এক জায়গা থেকে নিয়ে আসি ফ্রিতে, কিন্তু আমার হাজবেন্ডের কাছ থেকে আমি ওই টাকাটা নেই, তাতে কি আমার জায়েজ হবে? আপনি আপনার হাজবেন্ড থেকে টাকা নেন? কিসের টাকা? ওষুধের টাকা। আমি এক জায়গাতে ওষুধ ফ্রি নিয়ে আসি। কিনেন? হ্যাঁ, ফ্রি নিয়ে আসি, কিন্তু ওই ওষুধের টাকাটা আমার হাজবেন্ডের কাছ থেকে আমি আদায় করে নিই, তাতে কি আমার জায়েজ হবে? আপনি তো ওষুধ কিনতে তো টাকা লাগবে না, সে টাকাটা আপনার স্বামী থেকে নেন? হ্যাঁ হ্যাঁ। না, ওষুধ কি আপনি ফ্রি নেন? হ্যাঁ, আমি ফ্রি নিয়ে আসি, হাসপাতাল থেকে আমি ফ্রি নিয়ে আসি। আচ্ছা, আপনি ওষুধ ফ্রি নেন, কিন্তু সেই টাকাটা আপনি স্বামী থেকে নিচ্ছেন, তাই না? স্বামীর কাছ থেকে নিয়ে নিই। আমার স্বামী ওই ওষুধগুলো কিনে আনে, তা আমি এবার হাসপাতাল থেকে নিয়ে এসে আমি এবার সেই টাকাটা ওনার কাছ থেকে আবার নেই। ধন্যবাদ। আর আমার জন্য দোয়া করবেন আপনারা, আপনাদেরকে আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। জি ধন্যবাদ, আমরা আপনার জন্য দোয়া করছি। আপনি সেই পথে চলুন। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি, কিন্তু মানে প্রশ্ন আমাকে একটু আশ্চর্যান্বিত করেছে। সেটা হলো এই, আমরা আমাদের কোনো প্রোগ্রামে মানে ওষুধ ফ্রিতে এনে স্বামীর কাছ থেকে টাকা নেওয়ার কথা অথবা কোনো কাছ থেকে টাকা আদায় করার কথা বলছি, আমার জানা নেই। সুতরাং আমরা এই ধরনের জিনিস আমরা শিক্ষা দিই না আমাদের প্রোগ্রামে। আপনি 15 বছর পর্যন্ত আমাদের প্রোগ্রাম দেখেছেন, কিন্তু আমাদের প্রোগ্রাম থেকে এমন কিছু শিক্ষা গ্রহণ করেছেন যেটা আমি মনে করে থাকি যে অবাঞ্ছিত, উচিত নয়, কোনো অবস্থাতেই জায়েজ নেই যে এই ধরনের প্রতারণার কাজ আপনি করতে পারেন। লাইসা মিন্না মান গাশশানা, যে আমাদের সাথে প্রতারণা আশ্রয় গ্রহণ করলো সে আমার দলভুক্ত হতে পারবে না। কিয়ামতের দিন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের সাথে উঠতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যারা উঠবে সেই দলের সাথে উঠতে পারবেন না, খবরদার। এটি করার কোনো অবকাশ নেই, কোনো সুযোগই নেই। মানে আপনি যেটা ফ্রিতে আনছেন সেটা বলবেন যে আমি ফ্রিতে এনেছি, আর যেটা আপনি কিনে আনবেন সেটা আপনি বলুন যে এটা কিনে এনেছি, সেখান থেকে টাকা নেবেন। আমাদের এই প্রোগ্রাম থেকে আমরা কোনো দিন এই ধরনের বিষয় প্রমোট করি না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং এই ধরনের অন্যায় থেকে আমাদেরকে রক্ষা করুন। আপনি সংশোধিত হন, আল্লাহর কাছে তওবা করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করতে পারেন। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মাহফুজ জীবননগর থানা থেকে ফোন করছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি কৃষি কাজ করি। এই মাঠে ঘাটের থেকে বিভিন্ন কায়দার ফসল, এই ধরনের বিভিন্ন জিনিস হারাই গেলে, মেজাজ খারাপ হলে অনেক সময় আমি গালাগালি করি। এই গালাগালির ক্ষেত্রে দেখা যাচ্ছে জিনিসটা আমারই হারালো, আবার আমারই দেখা যাচ্ছে উল্টে পাপ হচ্ছে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে, আমি তামাকের চাষ করি। এই চাষটা হচ্ছে এই তামাকটা দিয়ে বিড়ি, সিগারেট এই ধরনের জাতীয় জিনিস তৈরি হয়। তো দেখা যাচ্ছে যে এটা আমার কাছে অনেকটা খারাপ মনে হচ্ছে, কিন্তু হলেও আমার এখন রানিং চাষ আছে, এই ক্ষেত্রে আমার কি করার আছে? ধন্যবাদ আপনাকে। আপনি একজন কৃষি শ্রমিক, কৃষি কাজ করেন, মেহনতের কাজ করেন, পরিশ্রমের কাজ করেন। অনেক সময় জিনিসপত্র হারিয়ে যায়, তখন মেজাজ ঠিক রাখতে পারেন না, গালাগালি করেন। এখন আপনার প্রশ্ন হলো, আপনার জিনিসও হারালো, গালাগালিও করলেন, এতে কি আপনি ক্ষতিগ্রস্ত হবেন? আপনার কি পাপ হবে? হ্যাঁ, অবশ্যই পাপ হবে, কারণ গুনাহগার হবেন আপনি। অপ্রয়োজনীয় গালাগালি করছেন, কি কারণে?
কোনো কিছু হারিয়ে গেলে ধৈর্য ধারণ করবেন, ক্ষতিগ্রস্ত হলে ধৈর্য ধারণ করবেন, সবর করবেন, খোঁজ খবর নেবেন। হ্যাঁ, খোঁজ খবর নেবেন। সুতরাং গালিগালাজ করা এই কাজটি ইমানদার ব্যক্তিদের বৈশিষ্ট্য নয়, এটি মুনাফিক অথবা ফাসিক ব্যক্তিদের বৈশিষ্ট্য, ফাসিক ব্যক্তিদের বৈশিষ্ট্য। সেক্ষেত্রে আপনি অবশ্যই গালিগালাজ করা থেকে নিজেকে। গালিগালাজ করলে কি জিনিসটা পাওয়া যায়? না, তা পাওয়া যায়, মানে কোনো লাভ নেই, ক্ষতি হয় তো, গালিগালাজ করলে ক্ষতি হয়, নিজেরই ক্ষতি নিজে করছেন। কোনো গালিগালাজ না করে সময়টা যদি জিনিসটা খোঁজ খবর নেন হয়তো পেয়েও যেতে পারে। হ্যাঁ, ওইটাই, মানে এখানে আসলে অস্থির হওয়ার কোনো সুযোগ নেই, অশান্ত হওয়ার কোনো সুযোগ নেই। বরং যদি কোনো কারণে কোনো কিছু হারিয়ে যায়, চলে যায়, ইমানদার ব্যক্তিগণ আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই প্রত্যাবর্তিত হবে। গালিগালাজের কাজে তো শয়তান উৎসাহিত করে। সুতরাং সেক্ষেত্রে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবেন এবং সবর ইখতিয়ার করবেন। সবর ইখতিয়ার করলে আপনি এর চেয়ে ভালো, এর চেয়ে উত্তম প্রতিদান আল্লাহর কাছে পেয়ে যাবেন। কিন্তু গালিগালাজের মাধ্যমে প্রতিদানটুকু আপনার হারিয়ে যাবে, ক্ষতি হবে। সুতরাং এটার প্রশ্নই আসে না। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে উনি তামাক চাষ করে থাকেন, এখনও ওনার জমিনে তামাকের ফসল আছে, উনি এটা ঠিক মনে করছেন না, তো এখন উনি কী করবেন? ফসল তো আছে জমিনে। যথাসম্ভব তামাক এর থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করুন। তামাক চাষ না করাটাই হচ্ছে বিধান, কারণ তামাককে কোনো ভালো কাজে ব্যবহার করা হয় না। তামাকের এমন কোনো স্কোপ নেই যেখানে তামাক কোনো গ্রহণযোগ্য, বৈধ এবং ভালো কাজে ব্যবহৃত হতে পারে। সুতরাং কেন এই কাজটি আমরা করব? চাষ করার জন্য আর কিছুই নেই, অনেক আছে। সুতরাং যত দ্রুত সম্ভব আপনি এখান থেকে নিজেকে গুটিয়ে ফেলুন, আপনি এখান থেকে বের হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে এই চাষ বন্ধ করুন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি নওগাঁ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি 3টা প্রশ্ন করতে পারি, অনেক কষ্ট করে লাইন পেয়েছি। আমাদের সময় একবার শেষের দিকে, আপনি আজকে দুটি করুন। সময় শেষের দিকে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা ভিতরে যে দোয়া কুনুত পড়ি, ওটা কি দোয়া কুনুত পড়ার সময় বুকে হাত বেঁধে দোয়া কুনুত পড়বো নাকি দোয়ার মতো করে হাত উঠিয়ে দোয়া কুনুত পড়বো? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা তাশাহুদ বলতে কি শুধু আত্তাহিয়াতুকে বুঝি নাকি আত্তাহিয়াতু, দরুদ, মাসুরা এই 3টাকে বুঝি? আর যে হাত উঠানো হয় তাশাহুদে, সেটা কি এই 3টা আত্তাহিয়াতু, দরুদ, মাসুরার সময় হাত উঠিয়ে শাহাদাত আঙ্গুলি উঠিয়ে রাখবো নাকি আত্তাহিয়াতুর সময় হাত শাহাদাত আঙ্গুলি উঠাবো? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, ভিতরে কুনুত পড়ার সময় কি বুকে হাত বাঁধা হবে না হাত তুলে দোয়ার মতো করা হবে? হাত তুলে উত্তম, হাত বাঁধা না, হাত তুলে উত্তম। জি, হাত উত্তোলন করা, দোয়াতে আমরা যেভাবে হাত উত্তোলন করে থাকি এটা দোয়া, তো এটা হচ্ছে ভিতরে হচ্ছে দোয়া, এভাবে ভিতরের এটা হচ্ছে দোয়া কুনুত। বলছেন তো দোয়া কুনুত, এরপরে দোয়াতে হাত উঠানো হচ্ছে সুন্নাহ, এটাই সুন্নাহসম্মত, সুন্নাহসম্মত এবং সাহাবীদের আমল সাব্যস্ত হয়েছে। উনি আরেকটি বেশি জানতে চেয়েছেন, তাশাহুদ বলতে কি বুঝবেন? আত্তাহিয়াতু, দরুদ, মাসুরা 3টা মিলে কি তাশাহুদ? না, তাশাহুদ তো বলা হয় তাকে, যেটা মানে তাশাহুদ, যেটা আত্তাহিয়াতু লিল্লাহ, এটা হচ্ছে তাশাহুদ। হ্যাঁ, দোয়া, মাসুরা মানে দরুদ, এগুলো আলাদা আলাদা বিষয়। জি, তো বৈঠকে শাহাদাত আঙ্গুল কখন তুলবেন? শাহাদাত আঙ্গুল আপনি পুরা দোয়া শেষ হওয়া পর্যন্ত শাহাদাত আঙ্গুল উত্তোলন করে রাখবেন। এ বিষয়ে আলেমদের কাছ থেকে অথবা বই থেকে পড়ে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহের রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওই সময়ে আপনাদের মনোযোগের প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbt.com। এছাড়া আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbt.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম যুব সমাজের বিচ্যুতি, কারণ ও প্রতিকার। মূল লেখক প্রফেসর ডক্টর সুলাইমান বিন সলিমুল্লাহ রুহাইলি, ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মনওয়ারা, সৌদি আরব। অনুবাদ ও সম্পাদনা শায়েখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে আল খায়ের পাবলিকেশনস,
দীর্ঘ সূচি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যাবতীয় কল্যাণ সহকারে সিরাতে মুস্তাকিমের মাধ্যমে সফলতা লাভের উপায়, যুবক কারা, বিচ্যুত যুবকদের বিভিন্ন ভাগ, যুবকদের বিচ্যুতির কিছু সংশয় সন্দেহের প্রভাব, বিচ্যুতির সবচেয়ে বড় কারণ কোরআন ত্যাগ করা, দ্বিতীয় কারণ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে দূরে সরে যাওয়া। আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। চতুর্দশ কারণ পাপ ও পাপের কারণে অস্থিরতা ও বিষণ্ণতা। এই গ্রন্থটি যদি আপনারা পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নম্বর 01972244244। আবারও বলছি 01972244244। যুব সমাজে বিচ্যুতি, কারণ ও প্রতিকার, যদি সংক্ষেপে কিছু বলতেন। যুব সমাজের বিচ্যুতি, কারণ ও প্রতিকার বইটি লিখেছেন আমাদের ওস্তাদ ফজিলাতুল শেখ ওস্তাদ ডক্টর সুলাইমান সলিমুল্লাহ রুহাইলি হাফিজাহুল্লাহ। তিনি সমকালীন সময়ে মানে পৃথিবীর অন্যতম নির্ভরযোগ্য মাসদারুল এলমের উৎস হিসেবে পরিচিত। আমাদেরকে যখন তিনি পড়িয়েছেন তখন তিনি ইয়াং এবং মানে সাধারণ শিক্ষকদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু এখন বর্তমানে অনেক বড় পরিচিত ব্যক্তিত্ব, মসজিদে কুবা এর ইমাম খতিব। তো আসলেই যুবকদের জন্য কিছু নসিহা প্রয়োজন, কারণ আমাদের যুবকরা কোন পথে চলে যাচ্ছে। যেহেতু ধর্মের সাথে, ইসলামের সাথে তাদের সম্পর্ক হারিয়ে যাচ্ছে, সম্পর্ক হারিয়ে যাচ্ছে কোরআন এবং সুন্নাহর সাথে, সম্পর্ক হারিয়ে যাচ্ছে সত্যিকার আহলুল ইলম আহলুল হক যারা রয়েছে তাদের সাথে, সম্পর্ক হারিয়ে যাচ্ছে তাদের ইসলামের যে প্রকৃত মানহাজ রয়েছে সে মানহাজের সাথে। ফলে যুবকদের সম্পর্ক যুক্ত হচ্ছে কাদের সাথে? যুক্ত হচ্ছে শয়তান ও শয়তান অনুচরদের সাথে, যুক্ত হচ্ছে কিছু নূতন চমকপ্রদ শয়তানি এজেন্ডার সাথে, মানে ঝলমলে জাহিলিয়াতের সাথে। জি, একেবারে সুন্দর শব্দ বলেছেন। মানে ঝলমলে জাহিলিয়াতের সাথেই যুক্ত হওয়ার কারণে তারা তাদের চোখে ধাঁধা লেগে যাচ্ছে, তারা মানে বিভ্রান্ত হচ্ছে। তো এইদিকে যুবকদেরকে গাইডেন্স দেওয়ার জন্য, যুবকদের পথ নির্দেশ করার জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করব ইনশাআল্লাহ তাআলা আমরা সেগুলো জানার চেষ্টা করব, উপলব্ধি করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হইল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমরা চমৎকার কিছু প্রশ্নের সাথে পরিচিত হয়েছি। যারা প্রশ্ন পাঠিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আরও আপনাদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রশ্ন চাইব। গ্রন্থ আমরা পাঠের জন্য আপনাদের অনুপ্রাণিত করতে চাই, কারণ এই প্রশ্ন উত্তর আসুন আমরা কতটুকু বা বলতে পারি। আসুন না আমরা গ্রন্থ পড়ি, প্রতিদিন কিছু সময় ব্যয় করি আলোকিত গ্রন্থ পাঠে। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন